Hello everybody. Before my starting my video, I think all of you are very well and well wishing for your upcoming future. To start my video, I want to share something for that related in the stock market. আপনারা জানেন যে আমি আসলে আমার চ্যানেলটা হচ্ছে কিছুটা পরিমাণ বিবিএ বা এমবিএ তারপর সিএ বা বিজনেস রিলেটেড যে ভিডিওগুলো আছে এই বিশেষ করে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স রিলেটেড যে ভিডিও আছে এগুলো শেয়ার করে থাকি। অ্যান্ড সে ফর এক্সাম্পল আমি কিন্তু স্টক মার্কেট নিয়েও কিছুটা ভিডিও শেয়ার করে থাকতেছি, কিছু পরিমাণ শেয়ার করছি। কিছুটা পরিমাণ হেজিং মার্কেট নিয়ে ভিডিও ছিল, আপনারা চাইলে এগুলো স্ক্রল করে দেখতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন। হ্যাঁ, এই উইল বি ভেরি হেল্পফুল বিকজ আমি আমি আমার যে ভিডিওগুলো আছে আমি কিন্তু হচ্ছে যে আমি স্টক মার্কেটে ইনভেস্ট পার্সপেক্টিভে না, আপনারা হচ্ছে এটা দিয়ে সে ফর এক্সাম্পল আপনারা চাইলে হচ্ছে যারা বিবিএ এমবিএ করতেছেন তাদের কিছু অ্যাসাইনমেন্ট পার্সপেক্টিভে কিছু কাজ আছে সেগুলো করতে পারবেন। আমার কিন্তু হচ্ছে আমি বিবিএ এমবিএ করছি ইউনিভার্সিটি অফ বরিশাল থেকে, তো আমার হচ্ছে আমি অতটা চান্স ফেস করিনি যে কোনো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে বা যে কোনো কাজে। আমি কিন্তু মানে চেষ্টা করি সবসময় হচ্ছে পার্সোনালি কিছু শেয়ার মার্কেট রিলেটেড ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে। আই এম নট এক্সপার্ট অ্যাবাউট দিট ফিল্ড। আপনারা যদি বলেন যে তাহলে আপনার কি যোগ্যতা আছে, আমার জাস্ট এটুকু যোগ্যতা আছে যে আমি হচ্ছে 2020 থেকে শেয়ার মার্কেটে ছিলাম, বাট অত পরিমাণে আমি লাভ করতে না পারলেও আই লার্ন এ লট থিংস বাট আই স্টিল হ্যাভ টু লার্ন। আমি আসলে অনেক কিছু শিখতে চাচ্ছি এখনও, বাট যতটুকু শিখছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আসলে লার্নিংয়ের কোনো শেষ নাই, ঠিক আছে? আপনি হচ্ছে যে কোনো বয়সে যে কোনো সময় লার্নিং করতে পারেন। আর যদি বলেন যে আসলে আপনার লার্নিং হয়ে গেছে, ইউ উইল বি ফিনিশড অন দিস স্টেজ বিকজ আপনার লার্নিং কখনোই শেষ হবে না টিল দ্য ডেট। আমার মনে হয় আফটার ডেট ইউ হ্যাভ টু লার্ন অফ থিংস, ঠিক আছে? বাট ওটা আমরা পরবর্তীতে ডিসকাশনে করবো কোনো একটা ফিলোসফিক্যাল ভিডিওতে। তো আমরা আসলে আজকে থেকে এখন থেকে একটু ডিসকাস করি যে আসলে শেয়ার মার্কেট নিয়ে একটু অ্যানালাইসিস করি ফার্স্টে। সো এখন আমি আজকে আসলে প্রথম থেকে যাব, ঠিক আছে? শেয়ার মার্কেটের কথা বললে আসলে অনেক কথাই বলা লাগে, যেমন হচ্ছে শেয়ার মার্কেটে কীভাবে আসবো, কী করব, কীভাবে করব। বিকজ আমরা যারা স্টুডেন্ট আছি, আমি আসলে ভিডিওগুলো মূলত স্টুডেন্টদের পার্সপেক্টিভই করি, যারা হচ্ছে প্যাসিভ একটা ইনকাম সোর্স খুঁজতেছেন। নট নেসেসারি যে আপনার ইনকাম করতে হবে এখান থেকে, বাট ইউ হ্যাভ টু লার্ন এ লট অফ থিংস। You have to learn a lot of analysis tools that will be very yes to your career in upcoming future. আপনার কম্পারেটিভলি যখন এইগুলো শিখতে পারবেন, আপনি বাইরের বা যে কোনো দেশে যায় হচ্ছে, বাংলাদেশে তো ট্রেডিংটাও এরকম করে ফেমাস না। আপনি হচ্ছে বিদেশে যে কোনো জায়গায় গিয়ে হচ্ছে এই ভিডিওগুলো মানে এই যে কাজগুলো করে অ্যানালিস্ট জব, বড় বড় অ্যানালিস্ট কোম্পানি আছে যেমন ম্যাকেনজি আছে, বিসিসি আছে, তারপর জেপি মর্গান চেস আছে, এইসব জায়গায় ব্ল্যাক অ্যান্ড রক আছে। তো এইসব জায়গায় কিন্তু আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? আপনার মানে এগুলো যদি না জানা থাকে তাহলে আসলে খুবই, আমরা হচ্ছে কি বাংলাদেশে আসলে এগুলো মানে অতটা ফেমাস না, কারণ হচ্ছে বাংলাদেশে হচ্ছে আমাদের মানে কোনো এরকম প্রসেস নাই, আপনার শেখার জন্য কোনো প্রসেস নাই, ঠিক আছে? তো আপনার যেহেতু এই জায়গায় প্রসেসটা নাই, সেই জন্য আপনাকে হচ্ছে এই জায়গায় একটু চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে যে আপনার মানে কাজ করার কোনো অপরচুনিটি নাই। এই জন্য বাংলাদেশ স্টক মার্কেটটা জাস্ট এরকমের হয় যে সাম পিপল উইল বি ইনভেস্ট হিয়ার লাইক আফটার দেয়ার রিটায়ারমেন্টস, নট নেসেসারি ইন দ্য ইনিশিয়াল স্টেজ অফ দ্য career. They will invest in the after the retirements and just going through these progresses and hearing some whisperings, why should invest, what should sell, what should buy. Just they're asking someone that the outside or opposite persons are like a god, who should be invest, oh god please sell me, who should be invest, can I buy this, can I sell this. They are acting like that. It's not a proper way to invest. ইনভেস্টমেন্ট এরকম না যে যাই হচ্ছে আরেকজনকে জিজ্ঞেস করবেন। ইভেন তো আপনি যদি ওয়ারেন বাফেটকে জিজ্ঞেস করেন না, তাহলে হচ্ছে আপনার ফার্দার কনভারসেশন আসবে না, সে কিন্তু আপনাকে বলবে না আপনি এটা ইনভেস্ট করেন। আপনাকে হচ্ছে যদি কেউ বলে যে আপনি এই শেয়ারটা কিনেন, দ্যাটস মিনস হি হ্যাভ সাম ইন্টারেস্ট অ্যাবাউট দিস স্টক, কারণ সে ওই স্টকটা ম্যানিপুলেট করতে যাচ্ছে। বিকজ বেশিরভাগ ক্ষেত্রে যারা ট্রেডার থাকে বড় বড়, তারা হচ্ছে এরকম ইনফরমেশন। আমি যখন শেয়ার মার্কেটে ঢুকছি 2020 সালে, আমি তো সাধারণ কিছু টাকা জাস্ট আমার স্কলারশিপ পাইছিলাম ইন্টারে, এসএসসিতে, বা তখন যে টাকাগুলো ছিল ওগুলো তো আমার ইউজ করা লাগে নাই, তো ওই টাকাগুলোতে ইনভেস্ট করছিলাম কিছু পরিমাণ। তো ওইগুলোর জাস্ট আমার অ্যামাউন্ট কতই থাকতে পারে, হ্যাস্টলে 5,000, 10,000, 20,000 এরকমের। তো ওই টাকাগুলো দেখেই তারা হচ্ছে আমাকে প্রতিদিন একটা ম্যাচ পাঠিত যে আসলে আপনার এটা কিনেন, এটা কিনেন, এটা বাড়বে, এটা হল্টেড হবে, এটা হবে। আমি তো ওগুলো ইনভেস্ট করতাম না, ঠিক আছে? আমি ওগুলো ভিডিওগুলো শিখতাম, ঠিক আছে?
আহ, আমি হচ্ছে বাঙালিগুলো শিখার চেষ্টা করতাম। হ্যাঁ, আমি এখনও শিখতেছি। আমি অনেক কিছু জানি না, বাট আমি একটু আপনাদের সাথে যেটুকু জানি সেটা হচ্ছে একটু শেয়ার করতে চাচ্ছি। সো তো আমরা আজকে আসলে একেবারে প্রথম থেকেই শুরু করতে চাচ্ছি। একটু আমরা একটু দেখি যে আমরা কোথা থেকে শুরু করতে চাচ্ছি। সো আমরা হচ্ছে যাব হচ্ছে ফার্স্টে কোথা থেকে আমরা আসলে ফার্স্টে আমরা এই যে আমরা বিও অ্যাকাউন্টটা কোথা থেকে খুলবো সেই জায়গা থেকে যাব আমরা ফার্স্টে। ওকে, একটু দাঁড়াও একটু। আহ, আমাদের বাংলাদেশে না দুইটা স্টক মার্কেট আছে। এখন সবাই শুনলে বলতে পারেন কি বলেন দুইটা স্টক মার্কেট? হ্যাঁ, ডিএসসি অ্যান্ড সিএসসি। আমরা সিএসসিকে হয়তো অনেকেই জানি না, চিটাগং স্টক এক্সচেঞ্জ আছে। তো এখন ডিএসসিটি মূলত চিটাগং এক্সচেঞ্জ নিয়ে আমাদের কনসার্ন না। আমরা হচ্ছে ডিএসসি নিয়ে কথা বলবো। তো আমরা হচ্ছে ডিএসসি নিয়ে কথা বলতে চাচ্ছি। এই জায়গায় হচ্ছে একটা বড় জিনিস হচ্ছে কি, আপনার বাংলাদেশে ফান্ড ম্যানেজমেন্ট জবটা যতদিন না পর্যন্ত হচ্ছে ফেমাস হবে শেয়ার মার্কেটে, না ততদিন পর্যন্ত শেয়ার হবে না, ফেমাস হবে না। ঠিক আছে, আপনি আসলে কি জব করবেন? ফান্ড ম্যানেজারের যে পরিমাণ স্যালারি হচ্ছে বিদেশে, বাট বাংলাদেশে তো ওরকম নাই। সো আপনি কেন স্টক মার্কেট? আর স্টক মার্কেটে তো রিটার্নও নেই। সো এই জন্য আর কি আপনি ইভেন, বাট এই মার্কেট থেকে আপনি রিটার্ন জেনারেট করতে পারেন যদি ভালো লার্নিং করেন। তো আমরা অতগুলো না যাই আজকে ফিলোসফিক্যাল দিকে, আমরা হচ্ছে আজকে চাই হচ্ছে কীভাবে শেয়ার মার্কেটে আপনি আসবেন বা কী করবেন কী করবেন না সেটা। তো আমরা জানি কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হয়। ব্যাঙ্কে যেতে হয়, একটা নমিনি রাখতে হয়, নমিনির ছবি রাখতে হয়, আপনার ছবি দিতে হবে, সাইন করতে হবে, কিছু টাকা রাখতে হবে ইনিশিয়াল ডিপোজিট। আপনি শেয়ার মার্কেটে আসলে প্রথমে আপনাকে একটা বিও অ্যাকাউন্ট খুলতে হবে, জাস্ট লাইক এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এবং এই বিও অ্যাকাউন্ট খুলতে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। এখন বিও অ্যাকাউন্টটা কোথায় খুলবেন? বিও অ্যাকাউন্টটা খুলবেন হচ্ছে একটা ব্রোকারেজ হাউসে। ঠিক আছে, ব্রোকারেজ হাউস বলতে হচ্ছে যারা হচ্ছে শেয়ার মার্কেট নিয়ে ডিল করে। প্রত্যেকটা ব্যাংকেরই একটা ব্রোকারেজ হাউস আছে। আপনি সিটি ব্যাংকে যাবেন, সিটি ব্যাংক ব্রোকারেজ হাউস আছে। লঙ্কা বাংলায় যাবেন, লঙ্কা বাংলায় আছে। কিছু কিছু ব্যাংক ব্রোকারেজ আছে যাদের কোনো মাদার ব্যাংকই নেই, যেমন হচ্ছে রয়্যাল ক্যাপিটাল আছে। ঠিক আছে, এই এজ গ্রুপ আছে যারা অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম, তারা হচ্ছে এগুলো খুলে থাকে। তাদের কাছে যাবেন, যায় হচ্ছে এই যে ইনফরমেশনগুলো দিবেন, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন, চেকের পাতা দিবেন, তারপর হচ্ছে তারা খুলে দিবে। তো আমি তো ভাই বরিশাল থাকি, বা হচ্ছে আমি হচ্ছে গ্রামে থাকি, তাইলে হচ্ছে আমি তো ঢাকায় যেতে পারবো না। আমি কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবো? হ্যাঁ, আপনার জন্য অপশন আছে। আপনি যাই হচ্ছে সিডিবিএল এর ওয়েবসাইটে চলে যাবেন। এখন তো ডিজিটালাইজেশনের যুগ, আপনি সব কিছুই করতে পারেন। যেমন এই যে সিডিবিএল লিখে আপনি যদি কম্পিউটারে যান, এরপর হচ্ছে আপনি এইটা যদি একটু ওপেন করেন, তাহলে দেখবেন যে জায়গায় হচ্ছে এইটা সিডিবিএল এর হচ্ছে ওয়েবসাইট। এখানে হচ্ছে আপনাকে এই জায়গায় যাইতে হবে, এই যে ই সার্ভিসে, এই যে ওপেনে বিও অ্যাকাউন্টস। ইভেন তো আমার কথাই বলি, আমি হচ্ছে 2020-এ হচ্ছে যখন অ্যাকাউন্ট খুলছি, আমি কিন্তু জীবনও ব্রোকারেজে যাইনি। ঠিক আছে, জাস্ট কিছু সময় গেছি বরিশালে, কিছু ব্রোকারেজ হয়েছে বা আমার এলাকায় হয়েছে, তখন হচ্ছে ওই জায়গায় ঘোরার পার্সপেক্টিভে গেছি দেখার জন্য মানুষরা কী করে। এই জন্য জাস্ট আমার কোনো দিন যাইতে হয়নি ব্রোকারেজ হাউসে। আমি পাশাপাশি ট্রেড করি, পাশাপাশি টাকা উইথড্র করি, কারণ এখন ফিনটেকের যুগ। হ্যাঁ, ফিনটেক সম্বন্ধে তো আপনাদের বলা লাগে না। ঠিক আছে, ফিনটেক যেহেতু বিবিএ স্টুডেন্ট বা আমার ভিডিওগুলো ম্যাক্সিমামই হচ্ছে বিজনেস স্টুডেন্টরা দেখে, তো তারা ফিনটেক সম্বন্ধে ওয়েল নোন। আই 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 হোপ অ্যান্ড আই উইশ। এখানে চাই হচ্ছে আপনাকে ওয়েলকাম টু দিস চ্যানেল। এই জায়গায় হচ্ছে আপনাকে স্টার্ট বাটনে ক্লিক করলে আপনাকে এনআইডি ভেরিফিকেশন করে এবং ব্যাংকের ইনফরমেশন দিয়ে নিজে নিজে বাসায় বসে 500 টাকা দিয়ে একটা ভালো মতো ব্রোকারের একটা বিও অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। ঠিক আছে, তো আমার তো এনআইডি ভেরিফিকেশন দিচ্ছি না, এই জন্য একটু ওয়েবসাইটে স্লো, যেহেতু এখন রাত আর এমনিতেও একটু স্লোই থাকে। তো আশা করি আপনারা এটা পেরে যাবেন, এবং এর জন্য আলাদা অনেক ভিডিও আছে, এগুলো শেয়ার করতে দেখে নিতে পারেন। ঠিক আছে, ওই জায়গায় কিছু ইনফরমেশন দরকার হয়, যেমন আপনার ব্যাংকের একটা অ্যাকাউন্টের চেকের পাতা লাগে, আপনার হচ্ছে রাউটিং নাম্বারটা লাগবে আপনার ব্যাংকের। এটা আপনি যদি না জানেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে ব্রাঞ্চে আছে সেখানে গিয়ে হচ্ছে আপনার রাউটিং নাম্বারটা কালেক্ট করতে পারেন, অথবা আপনি ওয়েবসাইটে যায় হচ্ছে আপনি আপনার ব্যাংকের রাউটিং নাম্বারটা নিতে পারেন। সেকেন্ড হচ্ছে আপনাকে একটা চেকের পাতা লাগবে, আপনার একটা সাইন লাগবে। সাইনটার জন্য আপনি বাসায় বসে নিজের মোবাইল থেকে স্ক্যান করে এই জায়গায় আপলোড করে দিলেই এনাফ। আপনার নমিনির ছবি লাগবে, আপনার ছবি লাগবে। এই ইনফরমেশন শুধু আপনার হইলেই আপনি একটা বিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। ইটস সো সিম্পল। আপনি তো বলতেই পারেন যে এটা তো অনেক সিম্পল একটা জিনিস, এটা তো আমরা পারি। সো ইটস ওকে, ইউ আর ওয়েলকাম টু আর নিউ স্টক মার্কেটস, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু জার্নি স্টার্ট। এখন হচ্ছে আপনার ইনভেস্টিং জার্নিটা স্টার্ট হবে। সো ফার্স্টে আমরা ইনভেস্টার জার্নিটা স্টার্ট হওয়ার আগেই আপনাকে যেতে হবে অ্যানালাইসিস পার্টে।
এখন অ্যানালিসিস পার্টটা হচ্ছে সবচেয়ে টাফেস্ট পার্ট, কারণ আপনি তো আর এরকম না যে কেউ বলছে আপনি এই জায়গায় যাই হচ্ছে এই জায়গায় ইনভেস্ট করবেন, এরকম তো না। You have to analyzing this lot of things in the stock market, such as the technical analysis, fundamental analysis, and various analysis. If you are advanced levels, then you have to analysis for the algo trading systems. It's a other part. I will discuss this next video or other video. Okay. Today's video I will discuss about this technical and fundamental analysis in combo form. It called this techno funda analysis. Okay. So আপনার কি করতে হবে? You have to go to the stock market. You have to go to the DSC. DSC means Dhaka Stock Exchange. Dhaka Stock Exchange আপনি চলে গেলেন, then you have to enter this websites. You have to see a lot of these things, lot of things, lot of informations about the Dhaka Stock Exchange, and this is the dashboard. And you are saying this price is going, so uh, is not a thing. So I should be invested. আপনি এই জায়গায় this is calling for red signal, so you have to sell it. Green signal, we have to buy it. Not necessary. This information is total vague. ঠিক আছে, এগুলো হচ্ছে যারা নিউ ইনভেস্টর, দে ক্যান ফলো দিস সিস্টেমস, বাট ইউ আর অ্যাডভান্স লেভেল ইনভেস্টর, ইউ উইল বিকাম দ্য অ্যাডভান্স লেভেল, আই হোপ। সো উই শুড নট ইনভেস্ট লাইক দিস বাই সেইং দিস ভিডিও। ওকে, এগুলো দিয়ে স্ক্রলিংগুলো দিয়ে আপনি ইনভেস্ট করবেন না। তো ফার্স্টে আমরা চলে যাই, আমাদের অনেকগুলো ইন্ডেক্স আছে, যেমন ডিএসসি এক্স আছে, এস আছে, ডিএসসি 13 আছে। আমরা মূলত ডিএসসি এক্স ইন্ডেক্সটা নিয়ে কথা বলি। এখন ইন্ডেক্সের কথা বললে অনেক কিছুই বলা লাগবে, যেমন হচ্ছে ডিএসসি এক্স হচ্ছে কি কিছু অ্যাকুমুলেটেড অফ দ্য স্টক, যেখানে লিস্টেড হয়ে একটা অ্যাভারেজ করে। ঠিক আছে, এটা ম্যাথমেটিক্যাল ফর্ম আছে। যেমন আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই, ইন্ডিয়া হচ্ছে নিফটি 50 আছে। ইউরোপের দিকে যদি তাকাই, যেমন ন্যাসড্যাকের কথা যদি বলি, তাহলে হচ্ছে S&P 500 আছে। তারপর হচ্ছে তোমার আপনার হচ্ছে ফরচুন 500 আছে। এইরকম অনেকগুলো ইন্ডেক্স আছে। আর ইন্ডিয়া তো নিফটি 50 খুবই ভালো একটা ইন্ডেক্স। এই জায়গায় ইন্ডেক্সে মানুষ ইনভেস্ট করে, ইন্ডেক্স ফান্ড আছে। আমাদের দেশে তো ইন্ডেক্স ফান্ড নাই। সো আমরা হচ্ছে ডিএসসি এক্সে চলে গেলাম। এই জায়গায় হচ্ছে ডিএসসি এক্সের পয়েন্টগুলো দেখা যাচ্ছে। আশা করি যে আজকে ডিএসসি এক্স ছিল কত, 5142 পয়েন্টে ছিল, এবং এটা একটু কিছুটা পরিমাণ নিচে ছিল, প্রথমে একটু উপরেই ছিল। উপর থেকে শুরু হইতে 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 মানে শেয়ার প্রাইসগুলো আস্তে আস্তে কমতে কমতে এই জায়গায় আসছে। সো এটা হলো এইটা। এই জায়গায় হচ্ছে কি, এই জায়গায় হচ্ছে টপ 10 গেইনার। আজকে যারা 10টা বড় গেইন করছে তাদেরকে এই জায়গায় লিস্টিং করা হয়। এই যে দেখুন, অ্যাকর্ডিং টু দ্য ওয়াইটিপি মানে ইয়েস্টারডে ক্লোজিং প্রাইস, আর হচ্ছে এলটিপি মানে লাস্ট ট্রেডিং প্রাইস। ওকে, সো এটা হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন আই থিঙ্ক। সো তারপর হচ্ছে কি আর ইনফরমেশনের জায়গা থেকে আপনারা যেটা দেখতে পারেন, সেক্টরাইজ লিস্টিংটা দেখতে পারেন, যে দেখবেন যে কোন কোন সেক্টর, যেমন ব্যাংক আছে কয়টা, ব্যাংক আছে 30টা, সরি 36টা, 36, সিমেন্ট আছে 7, গার্মেন্টস আছে কয়টা, গার্মেন্টস আছে হচ্ছে গার্মেন্টস সেক্টর আছে 5টা আছে, কর্পোরেট বন্ড আছে, এগুলো হচ্ছে ট্রেড হয় না, ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে 42টা আছে 42, অ্যান্ড আইটি সেক্টর আছে 11, জুটে আছে কত 3 আছে, ফার্মাসিউটিক্যাল আছে কতগুলো দেখি একটু, 34 আছে, টেক্স তো এরকম করে টেক্সটাইল আছে 58, এরকমের কিছু আছে। এগুলো হচ্ছে কি আপনাদের যারা যদি ইনভেস্ট নাও করেন কখনো, তাহলে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট পারপাসে হচ্ছে ইনফরমেশনগুলো কাজে লাগবে। সো আমি যদি একটু ব্যাংকে ঢুকি, আমি একটা কোম্পানি নিয়ে একটু অ্যানালিসিস করবো, জাস্ট একটা কোম্পানি নিয়ে। সো দেখেন, এলটিপি মানে হচ্ছে কি লাস্ট ট্রেডিং প্রাইস ছিল 7.4, লাস্ট আপডেট কয়টায় 3:10, এটা তো আপনারা জানেন। এটা হচ্ছে আজকে তো স্যাটারডে আই গেস, আমি যদি ভুল না করে থাকি। তো স্যাটারডেতে হচ্ছে আমাদের থার্সডেতে হচ্ছে আমাদের হচ্ছে ক্লোজ হয়েছে স্টক মার্কেটটা। এটা কিন্তু থার্সডের ইনফরমেশন, ঠিক আছে। আমাদের ফ্রাইডেটাও এবং স্যাটারডে 2 দিন হচ্ছে বন্ধ থাকে। ওকে, শুক্র শনিবার 2 দিন বন্ধ থাকে। আমরা হচ্ছে ওপেনিং প্রাইসটা একটু দেখে নিই। 7.5 ছিল, মানে হচ্ছে থার্সডে মানে বৃহস্পতিবার হচ্ছে ওপেনিং প্রাইসটা ছিল হচ্ছে 7.5, এবং এলটিপি ছিল কত 7.4 ছিল। এখন চেঞ্জটা কি, চেঞ্জটা হচ্ছে কি প্রাইসটা কতটা মুভ করছে। এখন আপনার কোশ্চেন আসতে পারে, আমার ওপেনিং প্রাইস ছিল 7.5, ক্লোজিং প্রাইস ছিল হচ্ছে এলটিপি ছিল হচ্ছে কত 7.4, তার মানে তো 0.10 হচ্ছে ডাউন হয়েছে, কিন্তু এইটা তো এখানে আসে নাই কেন? কারণটা হচ্ছে নিচে আমাদের যে চেঞ্জটা ক্যালকুলেশন করা হয় সেটা হচ্ছে ওয়াইটিপির বেসিসে, মানে এইটার বেসিসে, ইয়েস্টারডে ক্লোজিং প্রাইসের বেসিসে। ওই দিনকার প্রাইস ছিল 40 এবং আজকেরও ক্লোজিং প্রাইস ছিল 40, ট্রেডিং প্রাইস ছিল, লাস্ট ট্রেডিং প্রাইস ছিল 40। তার মানে দুইটা কিন্তু ডিফারেন্স নাই, এই জন্য হচ্ছে আমাদের ডিফারেন্সটা কি চেঞ্জ 0, ঠিক আছে।
ওকে, ক্লোজিং প্রাইস তো আপনারা জানেন, আমাদের হচ্ছে এলটিপি এবং ক্লোজিং প্রাইস সিপি সেম। ডেজ অফ রেঞ্জ এটা হচ্ছে কি আমাদের থার্সডেতে হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে রেঞ্জ কত ছিল 7.3 থেকে 7.5 ভিতরে প্রাইসটা মুভ করছে, ঠিক আছে। ওই দিনকার একদিনের কথা বলা হয়েছে। ডেজ ভলিউম কত 6.4 মিলিয়ন, কত টাকা একদিনের 6.4 মিলিয়ন হচ্ছে আমাদের, যদি আমি এটা কাউন্টে করি 60 নিয়ার অ্যাবাউট দ্য 60,40,000 এরকমের হবে একটা, আপনার মিলিয়নে কনভার্ট করে নিয়েন, ঠিক আছে। আমি আবার এগুলো হচ্ছে একটু কম বুঝি তো, ক্যালকুলেটর ইউজ করতে করতে আসলে এগুলো মানে আসে না জাস্ট। সো মিস ইনফরমেশন দেওয়ার থেকে না দেওয়াটা বেটার আমার মনে হয়, এটা আপনার মিলিয়নে কনভার্ট করে নিয়েন, ঠিক আছে। আর একটা হচ্ছে কি ডেজ ভলিউম নাম্বার অফ শেয়ার, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে কি নাম্বার অফ শেয়ার মানে একদিনে কয়টা শেয়ার ট্রেড হয়েছে, ঠিক আছে। এখন একদিনে কয়টা শেয়ার ট্রেড হয়েছে, এতগুলো শেয়ার ট্রেড হয়েছে, ওকে। আর ডেজ ট্রেড মানে এতগুলো শেয়ার কয়টা ট্রেড হয়েছে, 256 ট্রেড হয়েছে। এখন এটার জিনিসটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, এটি দিয়ে আপনি একটা ডিসিশন নিতে পারবেন আপনার এই শেয়ারটাকে কিনবেন, সামনে কি ডিমান্ড বাড়বে। আপনারা জানেন কিনা জানি না, হচ্ছে একটা শেয়ার মার্কেটটা কিন্তু যে কোনো মার্কেটের মতো এই জায়গায় সাপ্লাই ডিমান্ড কাজ করে। ইকোনমিক্সের সাপ্লাই ডিমান্ড এই জায়গায় কাজ করে। কোনো শেয়ারের যদি সাপ্লাই বেড়ে যায় ডিমান্ড ফল করবে, ডিমান্ড বেড়ে গেলে তাহলে হচ্ছে সাপ্লাই কমে যাবে এবং প্রাইসটা বেড়ে যাবে। সিম্পল ফর্মুলা। বাজারে যেরকম পেঁয়াজ যদি কমে যায়, পেঁয়াজ কমে গেলে হচ্ছে কি প্রাইস বাড়ে, আবার পেঁয়াজ যদি সাপ্লাই বেশি থাকে প্রাইস কমে যায়। যেমন এখন হচ্ছে কি আমাদের যখন ভেজিটেবল আছে মার্কেটে, যে ফুলকপি আছে বা যে কোনো ভেজিটেবল আছে, এগুলোর প্রাইস কিন্তু খুবই কমে গেছে, কারণ কি সাপ্লাই বেশি। শেয়ার মার্কেটও সেম। এখন এটা প্রেডিক্ট করতে হবে কখন সাপ্লাই বাড়বে কখন সাপ্লাই কমবে, সেটা প্রেডিক্ট যে করতে পারবে সে হচ্ছে এই যে সাকসেস হতে পারবে। এখন সেটা প্রেডিক্ট করার জন্য আপনার কিছু টুলস ইউজ করতে হবে, যে কোনো একটা সিলি ইনফরমেশন না দিয়েও আপনাকে ডিসিশন মেক করতে হবে, ঠিক আছে। এগুলোই হচ্ছে একজন অ্যানালিস্টের কাজ, আপনার আসলে কাজ এগুলোই, ঠিক আছে। আপনাকে চাই মাঠে সার্ভে করতে হবে না, আপনাকে জাস্ট ইনফরমেশন প্রোভাইড করা হবে এবং আপনি ডিসিশন নেবেন যে আপনার কোনটা কিনতে হবে, কোনটা সেল করতে হবে, কোনটা বাই করতে হবে। এগুলো হচ্ছে আপনার ডিসিশন নিতে হবে, ওকে। একটু পানি খেয়ে আমার আসলে প্রচুর কথা বলতেছি, সেজন্য আই হ্যাভ টু ড্রিঙ্ক সামথিং, ওকে। সো স্টার্ট। এখন হচ্ছে এটা তো গেল। এখন এই জায়গাতে ইনফরমেশনটা কীভাবে নেবেন দেখেন, আপনি এই জায়গায় কিন্তু অনেকগুলো শেয়ার ট্রেড হয়েছে, এই জায়গায় হচ্ছে নিয়ার অ্যাবাউট 8,66,070টা শেয়ার হয়েছে, ট্রেড হয়েছে মাত্র 256টা ট্রেডে। মানে আমি যদি একটু স্পেসিফিক করি, আমার হচ্ছে মার্কেটে আজকে 20টা শেয়ার কেনা বেচা হয়েছে মাত্র দুইবারে। দুইবার বলতে কি মানে একবারে 10টা আর একবারে 10টা, আমি দুইবার 20টা শেয়ার কিনছি। এই যে নাম্বার অফ ট্রেডার এটাই বোঝাইছে দুইবার, মানে কতবার এটা বুঝাইছে। হাউ মেনি টাইমস ইট উইল বি রিপিটস, ওকে, ইটস 2 টাইমস 3 টাইমস 4 টাইমস 5 টাইমস, ইটস অল এভার। এটা আসলে আপনার যত কম হবে ভালো হবে। তার মানে হচ্ছে 256টায় ট্রেডের মাধ্যমে 8 লক্ষ শেয়ার ইজ হিউজ ইনফরমেশন। আপনি এইটা দিয়ে দুইটা ইনফরমেশন কালেক্ট করতে পারেন যে আসলে এই জায়গায় আরে ভাই তুই এতগুলো শেয়ার এত কমে হয়েছে, আবার কেউ বলবে না এটা তো অনেক বেশি। এমন হতে পারে এটা 5টা ট্রেড হইতে পারতো, ঠিক আছে। তখন আপনি বলতে পারতেন এটা ডিমান্ড বাড়তেছে, ঠিক আছে, মানে অনেকগুলো বাল্ক শেয়ার কেনা হয়েছে বা হয়তো ব্লক মার্কেটে জায়গা গেছে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তো এটা গেল। আর মার্কেট ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে আপনি যদি আজকে এবি ব্যাংক কিনতে চান, সে ফর এক্সাম্পল আমি আজকে এবি ব্যাংক কিনবো, তাহলে আপনাকে কয় টাকা দিতে হবে, এটা হচ্ছে এটা দ্বারা এটা বোঝাইছে যে আজকে এবি ব্যাংক কিনতে হলে আপনাকে এতগুলো টাকা দিতে হবে। এখন এটা কেমন ক্যালকুলেশন হয়, কোনো কিছু না, জাস্ট এই যে নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে কতগুলো শেয়ার মার্কেটে আউটস্ট্যান্ডিং আছে এবং আজকের ক্লোজিং প্রাইস কত ছিল 7.4, এটা দিয়ে যদি মাল্টিপল করেন, আমি করে রাখছি যে দেখেন এটা হচ্ছে নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং এবং এটা কিন্তু এটা হয়ে গেছে। আপনি এটা এই জায়গায় ইনফরমেশনটা এরকম করে ক্যালকুলেশন করছে, এই যে এইটা, ওকে। এটা কিন্তু বেশি কঠিন কিছু না। মার্কেট অফ ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে কি কোম্পানির দাম কত। সে ফর এক্সাম্পল আপনি অনেক আজকে বিলিয়নিয়ার বা মিলিয়নিয়ার, আপনি আজকে চাচ্ছেন যে আজকে হচ্ছে আপনি একটা কোম্পানি কিনবেন, এবি ব্যাংকে আপনি কিনে ফেলবেন, ঠিক আছে। এটা যে হোস্টেল টেক ওভার করে না, এই জায়গায় কিন্তু যে টেক ওভারগুলো হয়, যে মার্জার অ্যাকুইজিশন টেক ওভার যখন হয় তখন কিন্তু এই শেয়ার মার্কেটের মাধ্যমে হয়, ঠিক আছে। আপনার শেয়ার প্রাইস দিয়ে, যদিও সেখানে একটু ম্যানিপুলেশন হয়, এটা আসলে আমাদের ব্লক ট্রেডিং হয়, মানে এই জায়গায় আসলে করে না, বা ওটিসিতে হয়, ওটিসিতে না সরি ব্লক মার্কেটই হয় এটা, ওটিসিতে আসলে নর্মাল শেয়ারগুলো যায়, ওটিসিতে এগুলো যায় না। এই ওভার দ্য কাউন্টারে হয়, সাম শেয়ার উইল বি ওটিসিতেও হয়, আবার ব্লক মার্কেটও হয়, কারণ এটা নর্মাল মার্কেটে যদি এতগুলো শেয়ার ট্রেড হয় না তাহলে হচ্ছে মার্কেটে এটা ইম্প্যাক্ট পড়ে। এই জন্য আমাদের আরেকটা মার্কেট আছে ব্লক মার্কেট, ঠিক আছে। এই জায়গায় ইনফরমেশন আছে, আমি আপনাকে আস্তে আস্তে দেখাবো আশা করি।
এটা ব্লক মার্কেটের এই যে ওটিসি মার্কেট ইনফরমেশনটা পাই গেছি, দেখছেন? একটু দেখাই দিই যেহেতু আসছে। অ্যাবাউট দ্য ওটিসি মার্কেটস, বিসেক ওটিসি রুলস, এগুলো হচ্ছে রুলস রেগুলেশন, সেলস অর্ডার ডেটটা একটু দেখে নেন। এই জায়গায় হচ্ছে কি, এই যে দেখেন কিছু কিছু শেয়ারের কিন্তু রেট হচ্ছে 1.7, সেলস অর্ডার হচ্ছে এত তারিখে দিচ্ছে লাস্ট ডেট। এই জায়গায় মানে ওটিসিতে ওভার দ্য কাউন্টারের আর কি ট্রেডগুলো হয়, যেখানে ওয়ান বায়ার ওয়ান সেলার থাকে। এই জায়গায় যেমন মেনি বায়ার মেনি সেলার থাকে, ওই জায়গায় কিন্তু ওয়ান বায়ার ওয়ান সেলার থাকে। ঠিক আপনিও কিনতে পারবেন, আরেকজন কিনতে পারবেন, কিন্তু ওটিসিতে কিন্তু হচ্ছে সবাই যাইতে পারে না। হ্যাঁ, বড় বাল্ক অ্যামাউন্ট, যেমন এসিমিতে বাংলাদেশেই যদি আপনি এসিমি মার্কেটে ইনভেস্ট করতে চান, আপনার মিনিমাম 30 লাখ টাকা লাগবে, নাহলে আপনি এসিমি শেয়ারে কিনতে পারবেন না। কিছু কিছু শেয়ার আছে যেগুলো এসিমিতে যায়, যেগুলো হচ্ছে আপনাকে 30 লাখ টাকা বিও অ্যাকাউন্টে না থাকলে আপনি কিনতে পারবেন না। এরকম কিছু রুলস রেগুলেশন আছে যেগুলো আর কি আমার মনে হয় এগুলো আসলে স্টক মার্কেটের হিন্ড্রেন্স, এগুলো হচ্ছে আমাদের স্টক মার্কেটকে একটু ব্যাকফুটে ফেলে দিচ্ছে। আমি এগুলো হচ্ছে, যদিও আমি অত এক্সপার্ট না, তারপর আমার মনে হচ্ছে আর কি। তো সেকেন্ড হচ্ছে কি আপনার হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন তো গেল, এটা প্রাইস গেছে। অথরাইজ ক্যাপিটাল হচ্ছে কি, যেটা আসলে আমরা, এটা কোম্পানি একটা বলা আছে এতগুলো শেয়ার পর্যন্ত তারা টাকা তুলতে পারবে। পেইড আপ হচ্ছে মার্কেটে যেটা পেইড করা হয়েছে, এগুলো তো আপনারা জানেন, যারা বিবিএ এমবিএ করে আসছেন তারা অবশ্যই জানেন। ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা। সব সব শেয়ারই বাংলাদেশের রুলস আছে, কোম্পানি ইয়ার্স এবং বিসেকের রুলস অনুযায়ী সব শেয়ারের ফেস ভ্যালু 10 টাকাই হবে। কোনো শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা বেশি হবে না। মানে যখন এটা ইস্যু হয়েছে, যখন এটা প্রাইমারি মার্কেটে যেটাকে বলি আইপিওতে আসছে, ইনিশিয়াল পাবলিক অফারিংয়ে, তখন কিন্তু 10 টাকা করে শেয়ার থাকে। বাট এখন কিন্তু কত, 60 টাকা। মানে হচ্ছে কি, শেয়ার প্রাইস কিন্তু কমে গেছে। যদিও মার্কেটে বাংলাদেশের ব্যাঙ্কগুলোর অবস্থা খুবই খারাপ, এই জন্য হইতেছে এগুলো। তারপর হচ্ছে এগুলো তো আপনাদের বেশি ইনফরমেশন না। ক্যাশ ডিভিডেন্ড, ডিভিডেন্ডটা ইম্পর্টেন্ট। দেখেন এটাকে 2% ডিভিডেন্ড দিচ্ছে, ঠিক আছে? 13-তে 5% দিচ্ছে, এততে এত দিচ্ছে। এই যে আবার বোনাস শেয়ার ইস্যু করছে, ঠিক আছে? এটা হচ্ছে ডিভিডেন্ড নিয়ে বলা আছে। এই যে পি রেশিওটা ইম্পর্টেন্ট, প্রাইস প্রায় পি রেশিওটা খুব ইম্পর্টেন্ট। উপরে প্রাইস, নিচে ডিভাইড বাই আর্নিংস দিয়ে ভাগ করলে পি রেশিও যত বেশি হয় তত খারাপ, ঠিক আছে? পি রেশিওটা কিন্তু আস্তে আস্তে কমতেছে, মানে শেয়ারটা ভালো হতে পারে ইন ফিউচারে, হবে বলতেছি না, হতে পারে। ইপিএসটার গ্রোথটা দেখেন। এই যে পি রেশিওটা কমার কারণ কি জানেন? পি রেশিওটা হচ্ছে কি, প্রাইস মানে আর্নিং, প্রাইস ডিভাইড বাই আর্নিং, এটা যত কমবে ওই কোম্পানি তত ভালো। কারণ তার মানে আমরা মনে করবো যে এটার ইপিএসটা বাড়তেছে। ইপিএস, এটার প্রুফ কিন্তু এই জায়গায় পেয়ে যাচ্ছেন আস্তে আস্তে। দেখেন ইপিএসটা কিন্তু বাড়তেছে, যেহেতু ইপিএস বাড়তেছে তার মানে পিটা কমে যাবে। ইপিএস কিন্তু এই যে এইটা বুঝাচ্ছি আমি, হ্যাঁ, অরিজিনালটা। ওকে, এবার টোটাল কম্প্রিহেন্সিভ ইনকামটা দেওয়া আছে এই জায়গায়, এটা আপনি অ্যানুয়াল রিপোর্টও পেতে পারেন, এই জায়গা থেকেও পেতে পারেন। তারপর হচ্ছে এই জায়গায় আপনার ডিভিডেন্ডটা আবার দেওয়া আছে, গ্রোথটা, এইটা ইম্পর্টেন্ট। এই জায়গায় নাম্বার অফ শেয়ার হোল্ডার, এই জায়গায় স্পন্সর ডিরেক্টররা 31% হোল্ড করে, গভর্নমেন্ট যেটা হোল্ড করে। দেখেন এই জায়গায় স্পন্সররা শেয়ার বিক্রি করতেছে না, তার মানে তারা চাচ্ছে কোম্পানিটা তারা হোল্ড করবে, মানে ভালোর দিকে যেতে পারে, যাবে বলতেছি না, যেতে পারে। এই জায়গায় লোনের কথা বলা আছে। আর এই জায়গায় বেসিক কিছু ইনফরমেশন কোম্পানির ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে অ্যানুয়াল রিপোর্টও ডাউনলোড করতে পারেন। যাই হচ্ছে এই জায়গায় কোম্পানির ওয়েবসাইটে চলে যাবে, এই যে কোম্পানি বি ব্যাংকের ওয়েবসাইটে চলে গেছে, আপনারা এই জায়গা থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারেন। এই হলো মোটামুটি আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের বেসিক একটা ওয়েবসাইট ফান্ডামেন্টাল অ্যানালিসিসের জন্য। তো আমরা হচ্ছে পরবর্তী একটা ভিডিও দিব, সেটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে আমরা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালের কিছু পার্ট নিয়ে অ্যানালাইসিস করবো। আজকে আর করতে যাচ্ছি না, অনেক রাত হয়ে গেছে, আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন। সো হোপ ফর দ্য বেস্ট অল অফ ইউ অ্যান্ড হ্যাভ এ ভেরি গুড নাইট টুডে ফর, অ্যান্ড আমরা আজকে আসলে এখানে শেষ করতে চাচ্ছি। অ্যান্ড থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ।